হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আমি যে রান্নার রেসিপিটার ভিডিওটা এনেছি সেটা একদম ঘরোয়া একটা রেসিপি। আমি কিছুটা মটর ডাল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এরপর কম তেলে আর আঁচ একদম কমিয়ে দিয়ে এপিট ওপিট করে বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজগুলো যেই একটু লাল লাল হয়ে আসবে আর নরম হয়ে আসবে, আমি আগের থেকে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো কষানোর জন্য। আর একটা কথা তো বলতে ভুলে গেলাম, আমি এতে যে আলুটা দিয়েছিলাম সেই আলুটাও হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম আর একটু সামান্য ভেজে নিয়েছিলাম। এইবার মশলাটা কষানোর সময় তাতে নুন, মিষ্টি, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। আর কিছু দেব না, যেহেতু পেস্টের সময় আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো তার সাথে ধনে আর জিরে গোটা দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে রেখে দেবো। যখন ভালো করে ফুটে আসবে আর আলুগুলো দেখবো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। একটা কথা মনে রেখো বন্ধুরা, বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে, ঝোলটা খেতে ভালো লাগবে না। তাই জন্য সামান্য ঝোল থাকতে থাকতেই আমরা বড়াগুলো তুলে নেব, কেননা বড়াগুলো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে, যার ফলে খাওয়ার সময় সমস্যা হতে পারে। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, তবে আমরা ভাত দিয়েই খেয়েছিলাম। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।